মালাই কুলফি এমন একটা আইসক্রিম যেটা ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। আর কোনো রকম ঝামেলা ছাড়া যদি এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। কোনো রকম আইসক্রিম মোল্ড, কনডেন্স মিল্ক, মিল্ক পাউডার এইসব ছাড়াই মাত্র ৩ টাকার বিস্কুট দিয়ে খুব সহজে বাড়িতে কিভাবে মালাই কুলফি বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মালাই কুলফি এতটা সফট আর ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। এই মালাই কুলফি আইসক্রিমের জন্য আমি এখানে নিয়েছি ৩ টাকা দামের পার্লেজি বিস্কুট। এই পার্লেজি বিস্কুট আপনারা দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আমি এখানে ২ প্যাকেট বিস্কুট নিয়েছি। এখন বিস্কুটের প্যাকেট কেটে বিস্কুট নিয়ে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু আর দিচ্ছি ৪-৫টা এলাচের দানা। এলাচটা দিলে মালাই কুলফিতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এখন এই সবকিছু ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন বিস্কুটটা একদম মিহি হয়ে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন এতে অল্প জল বা দুধ দিয়ে আপনারা গুলে নিতে পারেন। বিস্কুটের গুঁড়োটা অল্প জল বা দুধ দিয়ে কেন গুলে নিতে বললাম সেই কারণটা আমি পরে বলবো। এদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম আর কড়াতে দিয়ে দিলাম ১ লিটার তরল দুধ। যেহেতু এটা কাঁচা দুধ তাই দুধটা ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দুধ খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মাঝে মাঝে কড়ার চারপাশে জমে যাওয়া মালাইটা পরিষ্কার করে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দুধ ফুটে ফুটে একটু কমে এসেছে, খুব বেশি কমায়নি, 20% মতো কমে এসেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটি চিনি। যদি আপনারা আইসক্রিমটা চিনি ছাড়া বানাতে চান সেই ক্ষেত্রে চিনির পরিবর্তে গুড় দিতে পারেন। এটা একটু নেড়ে ছেড়ে চিনিটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। তো এখানে আমি বিস্কুটের গুঁড়োটা ডাইরেক্ট দুধের মধ্যে দেওয়ার কারণে দুধের সাথে এটা মেশাতে অনেকটা সময় লাগছিল, তাই আপনারা এই ভুলটা করবেন না। বিস্কুটের গুঁড়োর মধ্যে আগে অল্প জল বা দুধ দিয়ে গুলে নেবেন, তারপরে এটা দুধের মধ্যে দেবেন। এতে দুধের সাথে এটা খুব সহজে মিশে যাবে আর সময়ও কম লাগবে। বিস্কুটের গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আর দুধের কালারটা চেঞ্জ হয়ে একটা সুন্দর কালারও চলে এসেছে। কিন্তু বিস্কুটের গুঁড়োটা মেশানোর জন্য অনেকটা সময় লেগেছে, যার ফলে দুধ অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এখন গ্যাস বন্ধ করে এটা পুরোপুরি ঠান্ডা করে নেব। দুধের মালাইটা ঠান্ডা হওয়ার পরে এটা আগের থেকে আরো গাঢ় আর ক্রিমি হয়ে গিয়েছে। এখন পুরো মালাইটা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এখন মিক্সার জারে ঢাকনা দিয়ে এটা একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে মালাইয়ের গাঢ় ভাবটা আগের থেকে একটু কমে গিয়েছে। আইসক্রিমটা বসানোর জন্য আমি এখানে একটা ছোট কৌটো নিয়েছি। এখন দুধের মালাইটা এতে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে কৌটো না থাকলে আপনারা স্টিলের গ্লাস বা চায়ের কাপ বা কফি কাপ ব্যবহার করতে পারেন। ওগুলোতেও আইসক্রিম খুব ভালো বসে আর খুব সহজে ডিমোল্ডও হয়ে যায়। এখন কৌটোর মুখটা ফয়েল পেপার দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে ফয়েল পেপারের ওপর থেকে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে আইসক্রিমের কাঠিগুলো দিতে পারি। আমি ফয়েল পেপারের ওপর থেকে 4টে ছিদ্র করে নিয়েছিলাম যাতে এটা দোকানের মালাই কুলফি বা মটকা কুলফির মতো দেখতে লাগে। এখন আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বাকি মালাই এই দুটো চায়ের গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা দেখলেন আমি কোনো আইসক্রিম মোল্ড ব্যবহার করিনি, ঘরে থাকা কফি কাপ বা চায়ের গ্লাস ব্যবহার করছি। এগুলোতে আইসক্রিম খুব ভালো বসানো যায়, তাই আইসক্রিম মোল্ডের দরকারই পড়বে না। এখন একইভাবে গ্লাসগুলোর মুখ ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন গ্লাসগুলোর মধ্যে আইসক্রিমের কাঠি দিয়ে দিচ্ছি। এগুলো একদম তৈরি। এখন এগুলো জমানোর জন্য ৯ থেকে ১০ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ১০ ঘন্টা পরে আইসক্রিম একদম জমে গিয়েছে
আপনাদের সময়টা একটু কম বা বেশি লাগতে পারে। আপনারা আইসক্রিম একটু চেক করে নেবেন, তাহলে বুঝতে পারবেন আইসক্রিম ঠিকঠাক জমেছে কিনা। এখন গ্লাস থেকে আইসক্রিমটা বার করার জন্য দুটো হাতের মাঝে গ্লাসটা একটু ঘুরিয়ে নিলাম, যাতে সহজে আইসক্রিমটা বেরিয়ে আসে। দেখুন আইসক্রিমটা খুব সহজে বেরিয়ে এসেছে আর কত ভালোভাবে জমেছে। এখন একইভাবে অন্য গ্লাসের আইসক্রিমটাও বার করে নেব। এই আইসক্রিমগুলো আমি কফি কাপে বানিয়েছিলাম। কৌটো আর গ্লাসে ঢালার পরেও কিছুটা মালাই বেশি ছিল, সেটা আমি কফি কাপে ঢেলে দিয়েছিলাম। কফি কাপে বানানো এই আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা দেখলেন কোনো রকম আইসক্রিম মোল্ড, কনডেন্স মিল্ক, মিল্ক পাউডার, ক্রিম বা কর্নফ্লাওয়ার ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কত সহজে মালাই কুলফি বানিয়ে নিলাম। এইভাবে একবার বানিয়ে খেলে দোকান থেকে আইসক্রিম আর কিনে খেতে ইচ্ছে করবে না। এটা এতটা ক্রিমি আর সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। যেহেতু এটা ঘরে বানানো আইসক্রিম, তাই দোকানের কেনা আইসক্রিমের থেকে এটা অনেক বেশি হেলদি হয়। কৌটো থেকে আইসক্রিমটা বার করে এখন 4টে পিচ করে নিচ্ছি, যাতে এটা দোকানের কেনা আইসক্রিমের মতো দেখতে লাগে। এই মালাই কুলফি আইসক্রিমের সাথে অন্য কোনো আইসক্রিমের তুলনাই হয় না। ছোটবেলায় এই আইসক্রিম প্রচুর খেয়েছি, কিন্তু এখন আর এই আইসক্রিম খুব একটা দেখা যায় না। তাই খুব সহজে বাড়িতে মালাই কুলফি এইভাবে বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে আর বারবার বানাতে বলবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মালাই কুলফির রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।